বছর ব্যবধানে বাংলাদেশ থেকে আলু রপ্তানি বেড়েছে প্রায় ৩ গুণ, যদিও সে প্রভাব নেই স্থানীয় বাজারে। রপ্তানিকারকরা বলছেন সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে দরকার বিশ্ববাজারে চাহিদার সাথে মিল রেখে উৎপাদন। এছাড়া সহজ রপ্তানি ব্যবস্থা ও বাজার সম্প্রসারণে সরকারকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। রাকিব হোসেনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গেল বছর সরবরাহ সংকটে চড়া দামে আলু কিনতে হয় ভোক্তাদের, কিন্তু এবারের পরিস্থিতি উল্টো। বাড়তি উৎপাদনের কারণে বছর ব্যবধানে দর নেমেছে 1/3, ফলে ক্ষতির মুখে কৃষক। এমন বাস্তবতায় আলু রপ্তানিতে বিশেষ নজরের কথা বলছেন খাত সংশ্লিষ্টরা। সম্প্রতি মধ্যপ্রাচ্যে আলু রপ্তানি শুরু করেছে ভেট কেয়ার বিডি নামে একটি প্রতিষ্ঠান। এক বছরে 1400 টন রপ্তানি চুক্তির প্রথম চালানে পাঠানো হয়েছে 27 টন। সংশ্লিষ্টরা বলছেন রপ্তানির সঙ্গে জড়িত চাষিরা তুলনামূলক ভালো দাম পাচ্ছেন অন্যদের চেয়ে। আর্থিকভাবে তারা তো অবশ্যই লাভবান হচ্ছেন এবং তারা নিশ্চিত একটা বিক্রির একটা নিশ্চয়তা পেয়েছেন এবং তারা অন্যান্য কৃষকদের থেকে ভালো পরিমাণে তারা লাভ করতে পারছেন এবং তারা ভবিষ্যতে এই আলুর আরও ফলন বাড়ানোর ব্যাপারে তারা খুব আশাবাদী। ইপিবির হিসাবে সবশেষ অর্থ বছরে প্রায় $1.5 কোটি আলু রপ্তানি হয় বিভিন্ন দেশে, যা এর আগের অর্থ বছরে ছিল মাত্র $39 লাখ। সে হিসাবে রপ্তানি বেড়েছে প্রায় 3 গুণ। তারপরও প্রভাব নেই স্থানীয় বাজারে। রপ্তানিকারকরা বলছেন পরিকল্পিতভাবে উৎপাদন করা গেলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব। আমাদের কোল্ড স্টোরেজের আলুগুলো রপ্তানিযোগ্য স্কিমটা ঠিক থাকে না। এবার একটা 2-1 বছর ধরে একটা ভালো জাত এসছে সানশাইন, যেটা আমরা আগে ধরেন ফেব্রুয়ারি থেকে আলুটা শুরু করতাম, এটা বছরে 2-3বারও ফলে জানুয়ারি থেকে আমাদের রপ্তানিটা স্টার্ট হয়েছে। তো আমরা এবার প্রায় 5-6 মাস সময় পেয়েছি। রপ্তানিকারকদের মতে আলু রপ্তানিতে বড় সমস্যা তাপ নিয়ন্ত্রিত কন্টেইনারের ঘাটতি। এছাড়া আর্থিক অনিশ্চয়তাও রয়েছে বিভিন্ন দেশে। এসব নিরসনে কাজ করার প্রতিশ্রুতি রপ্তানি উন্নয়ন ব্যুরোর। ইপিবির মূল কাজটা হচ্ছে আমরা ট্রেড ফ্যাসিলিটেশন বা ট্রেডকে আরও প্রমোট করার জন্য যা যা কাজ করা দরকার। এখন আমাকে অ্যাক্রস দ্য বোর্ড যেখানে যেতে হয় আমি যেতে রাজি আছি, আমি যাচ্ছি। আমি এনবিআর যাচ্ছি, আমি কমার্স মিনিস্ট্রি যাচ্ছি, আমি বাংলাদেশ ব্যাংকে যাচ্ছি, কিন্তু এই বিষয়টা কিন্তু আমার কাছে কখনো উঠে আসেনি। সবশেষ অর্থ বছরে দেশে আলুর উৎপাদন ছিল প্রায় 1.30 লাখ টন, যা চাহিদার তুলনায় 39 লাখ টন বেশি। এর মধ্যে রপ্তানি হয় মাত্র 62,000 টন। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।